আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং তার প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করি শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, আমরা প্রতি জুমাবারে নয় আজকেও হাজির হয়েছে আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নোত্তরের আয়োজন ইসলাম ও সমাধান নিয়ে। আজকে আমাদের মাঝে স্টুডিওতে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট স্কলার ইসলামিক চিন্তাবিদ, বরানী আত-তাকওয়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব মাওলানা মুস্তাফা জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জাযাকুমুল্লাহু খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, টেলিভিশনের স্ক্রিনে একটি নাম্বার আছে, সেই নাম্বারে আপনারা টেলিফোন করবেন। মোবাইলেও ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে পেয়ে যাবেন। আশা করি জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন আপনারা আমাদের আজকের এই আয়োজনে করবেন। আপনাদের প্রশ্নের উত্তরগুলো ইনশাআল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করব। আমরা আজকে আলোচনা করতে চাই শিক্ষা নিয়ে। শিক্ষাই জাতির মেরুদণ্ড। সুতরাং সেই শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে দিয়েছিলেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, লেমা বয়স্তা, আপনি পৃথিবীতে কেন এসেছেন? তিনি বলেছেন, বয়স্তু মুআল্লিমা, আমি এসেছি পৃথিবীর শিক্ষক হিসেবে। তার মনে হচ্ছে শিক্ষার দেওয়ার জন্যই তিনি এই জাতির কাছে এসেছিলেন। আমরা এই শিক্ষা নিয়ে, আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা ডিটেইলস আজকে আলোচনা করব। আজকে আমরা চলে যাচ্ছি সরাসরি মুস্তাফা জামানের কাছে। মুস্তাফা জামান, আসলে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর উদ্দেশ্য সম্পর্কে আমরা জানতে পেরেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর শিক্ষক ছিলেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে তাকে আবারও জিজ্ঞাসা করা হয়েছিল যে লিমা বয়স্তা, আপনি পৃথিবীতে কেন এসেছেন? রাসূল তিনি উত্তর দিয়েছেন যে বয়স্তু লি উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি এসেছি এই পৃথিবীতে উত্তম নৈতিক চরিত্রকে শিক্ষা দিতে, উন্নীত করতে, উন্নত দেওয়ার জন্য। তো এই যে দুটো বিষয়, একটি হচ্ছে যে তিনি গোটা জাতিকে শিক্ষা দেওয়ার জন্য এবং গোটা জাতি একটি উন্নত নৈতিক শিক্ষায় শিক্ষিত হবে, সেটাই। কিন্তু আমাদের বাংলাদেশে যে আমরা শিক্ষা ব্যবস্থার মধ্যে আছি, সেই শিক্ষা ব্যবস্থায় যেমন আজকে নতুন প্রজন্ম যারা প্রথম থেকে শিক্ষা অর্জন করবে, সেখানে কিন্তু অনেক ইসলাম বিদ্বেষী লোকজন তারা তাদের মানে অনৈতিক কিছু কার্যক্রমও কিন্তু শিক্ষার ভিতরে ঢুকিয়ে দেয়। সেই জিনিসগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং এটি নিয়ে আন্দোলনও চলছে। সব মিলে আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে আমাদের মানে শিক্ষাক্রমটা কি হওয়া উচিত? জাযাকুমুল্লাহু খাইরান। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। ধন্যবাদ মুহতারাম। শিক্ষা কারিকুলাম কেমন হওয়া উচিত, উত্তরটা পেয়ে যাই ওহির প্রথম যে বক্তব্য হীরা গুহায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম বলেছিলেন ইকরা। একবার না তিনবার চেপে ধরার পরে, চাপ দেওয়ার পরে, তারপরে ফেরেশতা প্রধান জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে, আপনি পড়ুন। তখন তিনি বলেছিলেন মানবতার শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে মাযা আকরাউ, আমি কি পড়ব? তখন তিনি বলেছিলেন ইকরা, পড়ুন। এতটুকু বলেননি, বলেছিলেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, অবিচ্ছেদ্য অংশ, যে আপনি পড়ুন সেই মহান স্রষ্টার নামে যিনি সৃষ্টি করেছেন। যে শিক্ষার মধ্যে স্রষ্টার নাম নেই, সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে উল্লিখিত নাই, তার মানজিল গন্তব্য কোথায় সেটা যেখানে উল্লেখ নাই, সেটা কোনো শিক্ষাই না। ওই শিক্ষার মাধ্যমে মানুষ মনুষ্যত্ব খুঁজে পায় না, পশুর মতো জীবনযাপন করে, সেটাই আমরা দেখতে পাই। এখন প্রশ্ন হচ্ছে, এই বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি, মাতৃভূমির সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী কি বিশ্বাস পোষণ করে? সে পোষণ করে তাওহীদের বিশ্বাস, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া নেই কোনো মাবুদ উপাস্য, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি হলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল, যেটা সূরা আহজাব 22তম পারা 2য় পৃষ্ঠায় সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। ওয়া খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী। তিনি বলে গিয়েছেন, আপনার কথার প্রতিধ্বনি আমি করছি, ইন্নামা বুইসতু মুআল্লিমা। তারপর আরেকটা বর্ণনায় সুন্দর চমৎকারভাবে বিশ্ববাসীকে শুনিয়েছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। শিক্ষক করে পাঠানো হয়নি শুধু আমাকে চরিত্রের পূর্ণতা
দেওয়ার জন্য আমাকে পাঠানো হয়েছে। সুতরাং যেই ভূখণ্ডের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী এই আকীদা পোষণ করে থাকে, তাদের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য ওই শিক্ষার মধ্যে থাকবে, এটাই তো স্বাভাবিক। সেখানে ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী, তাওহীদ বিরোধী, ওহীর জ্ঞান বিরোধী, পরিপন্থী সেখানে কোনো কিছুই থাকবে না। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, আক্ষেপের বিষয় হচ্ছে যে কিছু আগাছা পরগাছা যারা অন্যের উপরে ভর করে, অন্যের উচ্ছিষ্ট নুন খেয়ে তারা এই বিপুল জনগোষ্ঠীর বিশ্বাসের উপরে চাপিয়ে দিতে চায়। এখন যাদের ঘুম ভাঙ্গে, যে জনগোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ঘুম ভাঙ্গে ফজরের আজানের সুমধুর ধ্বনি শোনে, তাদের উপরে যদি এই নাস্তিক্যবাদ, স্রষ্টার পরিচয়বিহীন শিক্ষা কারিকুলাম চাপিয়ে দেওয়া হয়, এতে কী হবে মহতারাম? এই শান্তময় এই ভূখণ্ডটা অশান্তের দাবানল জেগে উঠবে, আর মানুষ ক্ষুব্ধ হবে, ফুঁসে উঠবে। এটা কাম্য নয়। জি, শত শহীদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই জায়গায় একটি স্বাধীন চেতা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হলে ইসলামী শিক্ষার কোনো বিকল্প নেই। সেটাই আমরা শুনবো আপনার কাছ থেকে আলোচনায়। একজন দর্শক লাইনে রয়েছেন, টেলিফোনটি নিয়ে নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি, কে বলছেন, কোথা থেকে? হ্যালো। জি, আসসালামু আলাইকুম। নাম বলুন, প্রশ্ন করুন। হ্যালো ভাইয়া, এই যে আমার ভাই বুঝছেন সুরেশ্বরী পীরের মুরিদ। এখন ওরা তো মনে করেন যে ছবি টানায়া পীরের পায়ে সেজদা দেয় আর কি। এখন এটা কি ঠিক নাকি ভুল? জি, বুঝছেন, এটা জানতে চাচ্ছিলাম আর কি। আর মনে করেন যে সে যদি আমি যেটা করি সেই পথে যদি ফিরে না আসে, তাহলে কি কোনো সমস্যা আছে নাকি? জি জি জি, আবার বলুন। বলতেছিলাম আমার বউ, মানে আমার স্ত্রী। জি, হ্যালো, বলুন। আমার স্ত্রী সুরেশ্বরী পীরের মুরিদ। হ্যাঁ, বুঝতে পেরেছি তো। ওটা সে পীরের পায়ে সেজদা দেয়, আস্তাগফিরুল্লাহ। এমনকি একটা ছবি টানানো আছে, সেটার মধ্যে সেজদা দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা বুঝতে পেরেছি। আপনি দেখতে থাকুন, শুনতে থাকুন। এটি আসলে খুবই দুঃখজনক যে আসলে সেজদা তো একমাত্র আল্লাহকেই দিতে হবে, দুনিয়ার কোনো মানুষের কাছে না, কোনো পীরের কাছে নয়, কোনো বাবার কাছে না। এই জিনিসটি আমাদের সমাজের মধ্যে নানানভাবে কিন্তু আসলে এটা বিভিন্নভাবে প্রচলিত। যেই পীর নিজে সেজদা গ্রহণ করে সে তো পীর হতে পারেন, সে তো শয়তান, নাকি বলেন? তো এই ব্যাপারে আপনি কি বলেন? যে সুন্দর কথা, এখানে আপনি একটা কথা বলেছেন, পয়েন্ট উপস্থাপন করেছেন, সেটা হলো নানা নামে। আমি একটা নাম বলবো, তারা বলার চেষ্টা করে, জাতিকে শোনানোর অপচেষ্টা করে থাকে, সেটা হলো তাজিমি সিজদা জায়েজ আছে। দলিল পেশ করে কি, ওই যে মুসা ইউসুফ আসলামের বাবা যখন গেলেন, অরফা আবৈহি, সূরা ইউসুফ 13তম পারা 6ষ্ঠ পৃষ্ঠায় আসছে, তারা তো সিজদা করেছিলেন। দেখুন, ইসলাম তো একটাই, শুরু হয়েছে আদম ইসলাম থেকে, কিন্তু শরীয়ত ছিল ভিন্ন। আর আমাদের শরীয়ত, যে মোহাম্মদ আসলাম যেটা নিয়ে আসছেন, সেখানে সর্বপ্রকার সেজদা নিষেধ করা হয়েছে। প্রথম কথা হলো সূরা নাজ 27তম পারা 7ম পৃষ্ঠা, এই নাজমের শেষ আয়াত আসছে, উসজুদু লিল্লাহ, তোমরা শুধুমাত্র আল্লাহকে সিজদা করবে। তারপর সূরা হামিম আস-সাজদা 24তম পারা 19তম পৃষ্ঠা শেষ আয়াত আসছে, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, চাঁদকে সূর্যকে সিজদা করবে না। অসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, শুধু সিজদা করবে সেই স্রষ্টাকে যিনি সব কিছু সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দেওয়া যাবে না। একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কবিলার লোকেরা প্রধানকে সিজদা দেয়, আমরা সিজদা দিতে পারবো না? আপনি তো এর চেয়ে সম্মান, মর্যাদায়, শারফে সব দিক থেকে ছিল। তিনি নিষেধ করেছেন, জীবদ্দশা নিষেধ করলেন, মৃত্যুর আগ দিয়ে বারবার সতর্ক করলেন, বললেন লা তাসজুদু লা তাজআলু কবরি ওয়াসনান ইউবান, সাবধান, সতর্কতা আমি করে যাচ্ছি, সতর্ক করতে, সেটা হলো আমার মৃত্যুর পর কবরকে সিজদার জায়গা বানাবে না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা পছন্দ করেননি, নিষেধ করলেন জীবিত অবস্থায়, মৃত্যুর পরে। আর এটা হলো একটা ইবাদত, ইবাদত তো আল্লাহ ছাড়া আর কারোর জন্য নির্ধারণ করা একটা সুস্পষ্ট শিরক। যেই পীর নামে সে পরিচয় দিচ্ছে, মানুষকে পথ দেখাবে, সে যদি শিরিককে প্রমোট করে, শিরিককে প্রতিষ্ঠা করার চেষ্টা করে, আপনি তো ওই আপনারও মুরিদ নারী পুরুষ তারাও তো শিরিক করছে, তার সাথে সংসার হবে না, দাম্পত্য জীবন তো টিকবে না ইসলামের আইনে। সুতরাং আপনি তাকে বুঝান, যদি বুঝে না আসে, ফিরে না আসে, তা আপনি অবশ্যই ইমানের দিকে তাকিয়ে নাজাতের সে আশায় আপনি কঠোর হন, সিদ্ধান্ত গ্রহণ করার জন্য এখনই আপনি মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করেন। জি, অবশ্যই। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেয়, তার সাথে তো ইসলামের কোনো সম্পর্ক নেই, সুতরাং তার সাথে বিয়েও কোনো বৈধ হতে পারে না।
কোরআনের আইনে, আসমানের আইনে এই বিয়েটা শুদ্ধ হয় না। যা হয় সেটা হলো অবৈধ সন্তান। জি জি, আপনি ঠিকই বলেছেন যে আসলে আল্লাহকে ছাড়া কোনো বস্তুকে, কোনো মানুষকে, কোনো জিনিসকে সেজদা করা, এটি করলে কোনোদিনও সে ইসলামে আর থাকতে পারে না। আল্লাহ নিষেধ করলে, রসুল নিষেধ করলেন। আপনার পীরকে রসুলের চেয়ে বড় হয়ে গেছেন, আপনার স্ত্রীকে রসুলের চেয়ে বড় হয়ে গেছেন, আপনিও কি রসুলের চেয়ে বড় হয়ে গেছি, তাকওয়া বেশি ধারণ করছি। সুতরাং এই ক্ষেত্রে কোনো আপোষ নাই। আমাদেরকে আসলে শিরক মুক্ত ঈমান আমাদের থাকতে হবে। মানুষ এবং জিনকে সৃষ্টি করার উদ্দেশ্য একটা, সেটা হলো ইবাদত। আর ইবাদত শুধু আল্লাহর জন্য হতে হবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, তুমি বলে দাও আমার নামাজ, আমার কোরবানি, আমার হজ, আমার জীবন মরণ সব কিছু বিশ্বজাহান পালন করতে আল্লাহর জন্য নিবেদিত। সুতরাং ওই ইবাদতের মধ্যে কোনো প্রকার শিরিকের মিশ্রণ ঘটানো যাবে না। ইবাদত তিন প্রকার। একটা হলো আল্লাহর জন্য ইবাদত, যেটা রুবুবিয়াত বলে থাকে, তাওহীদের পরিচয়, ওই তাওহীদের ভিত্তিতে ইবাদত হতে হবে। আরেকটা হলো উলুহিয়াত, যত আল্লাহর জন্য ইবাদত হতে হবে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আরেকটা ইবাদত হবে শুধু আল্লাহর জন্য। আরেকটা হচ্ছে আল্লাহর যত গুণবাচক নাম আছে সবগুলোই আল্লাহর জন্য নির্দিষ্ট, বান্দার জন্য নির্দিষ্ট করা যাবে না। তো সিজদা একটা ইবাদত, মান্নত একটা ইবাদত, এগুলো আল্লাহ ছাড়া কারোর জন্য করা যাবে না। আবার সূরা বাকারা 3 পারা 5 পৃষ্ঠা শুরুতে আসছে, ওমা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামু। আরবিতে বলে নাযার, নাযরুন, মান্নত, সেটা হতে হবে শুধু আল্লাহর জন্য। আমি মাকে দিচ্ছি না, বাবাকে দিচ্ছি না, সন্তানকে দিচ্ছি না, আমি পীরের জন্য নিয়ে যাচ্ছি, মাজার জন্য নিয়ে যাচ্ছি, দরগার জন্য নিয়ে যাচ্ছি। এরা বড় ডাকাত, এরা বড় সন্ত্রাসী, এরা বড় হাইজ্যাকার। মানুষের সবচেয়ে বড় দামি জিনিস ইমানকে নিয়ে যাচ্ছে। আসমানের নিচে জমিনের উপর ইমান হচ্ছে দামি জিনিস, আর কিছুই নেই। একজন দর্শক লাইনে চলে আসছেন, আমরা ফোনটি নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, কে বলছেন, কোথা থেকে, নামটি বলুন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমি বলছি মাগুরা জেলা থেকে সালমা। অনেক ধন্যবাদ বোন, প্রশ্ন করুন। প্রশ্নটা হচ্ছে যে আমি যে বেতের নামাজটা পড়ি, বেতের নামাজ পড়ার সময় যে আমি 2 রাকাত নামাজ পড়ি, 2 রাকাত নামাজ পড়ার পরে যে আত্তাহিয়াতু পড়তে হয়। জি, আত্তাহিয়াতু পড়ে উঠে দাঁড়ানোর পরে তারপরে কি ওখানে কি মানে সূরা মিলাইতে হবে নাকি শুধুই দোয়াই কুনুত পড়তে হবে? আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। আসুন আমরা বিষয়টি জানার চেষ্টা করি। জীবতরাম বেতের নামাজ সম্পর্কে আমাদের বোনের প্রশ্নের উত্তরটি। হ্যাঁ, বোনের যে সন্দেহ প্রশ্ন সেটা হচ্ছে 3য় রাকাতে সূরা মিলাতে হবে কিনা। হ্যাঁ সম্মানিত বোন, সেটা হলো প্রথম দুই রাকাতে ফরজ নামাজে যেভাবে আমরা সূরা ফাতিহার সাথে সূরা মিলিয়ে থেকে 3য় রাকাতে অনুরূপ সূরা ফাতিহার সাথে সূরা মিলিয়ে তারপরে কান পর্যন্ত আল্লাহু আকবার বলে আর তারপরে দোয়া কুনুত পড়ে নামাজ শেষ করা নিয়ম মাফিক। আমরা এখন চলে যাচ্ছি ওই বিষয়টি আবারও জানার জন্য যে আসলে শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা যদি ঠিকমতো না থাকে তাহলে জাতির মেরুদণ্ড ভেঙে যায়। একটা মানুষের মেরুদণ্ড যদি ভেঙে যায় তাহলে তো সেই জাতি, একটা মানুষ আসলে চলতে পারে না, সে কিন্তু শুয়ে পড়বে। ঠিক এই জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। সেই শিক্ষার ভিতরে যদি আমরা ইসলামিক নৈতিক শিক্ষা যদি দিতে না পারি তাহলে জাতি যদি ভেঙে যাবে, জাতি তখন সন্ত্রাসী এবং অন্যান্য যত অশ্লীলতা, ব্যভিচারের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে, যেটি পশ্চিমা বিশ্বের সেই আপনার কুচিন্তার অধিকারী। এখন সারা পশ্চিমা বিশ্ব সেটি প্রমাণ করেছে যে আসলে ইসলাম ছাড়া অন্য কোনো বিষয় আসলে সম্ভব না। এটি কিন্তু বিগত কয়েকদিন আগে পত্রপত্রিকায় কিন্তু এটি বেরিয়েছে তাদের, সেটি আমরা বলবো। একটা টেলিফোন নিচ্ছি, একজন দর্শক লাইনে রয়েছেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, কে বলছেন, কোথা থেকে, নাম বলুন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমি বলছি মোহাম্মদ ইকরামুল হক। ইকরামুল হক, অনেক ধন্যবাদ, বুঝতে পেরেছি। আপনারা ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, আমি একটু যদি জানতে চাই, জি, তাহাজ্জুদ সালাত আছে না, জি, তাহাজ্জুদ সালাত সর্বমোট কত রাকাত করতে হয়? আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত সালাত করছিলেন তাহাজ্জুদ সালাত? মানে তাহাজ্জুদ কত রাকাত পড়তে হয়, তাই তো? জি জি জি। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ মোহতারাম। আসুন আমরা বিষয়টা আপনার মাধ্যমে জানি। হ্যাঁ জি, তাহাজ্জুদ আইনগত দিক থেকে হলো নফল। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। সূরা বনী ইসরাঈল 15তম পারা 8ম পৃষ্ঠা শেষে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি সম্বোধন করে বলছেন নফল হিসাবে রাতের একটি অংশে আপনি এই তাহাজ্জুদ পড়ুন। এখন নফলের কিন্তু সংখ্যা নির্দিষ্ট নেই। আর হাদিসে আসছে সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ সংখ্যার দিক থেকে উত্তম হলো দুই রাকাত করে, নিম্নে 2 রাকাত আপনি যত পারেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত পড়তেন সেটাও হাদিসে আসছে, সেটা হলো 8 রাকাত, 8 রাকাত পড়তেন।
কিন্তু আপনি যে কম পড়তে পারবেন না, বেশি পড়তে পারবেন না, বিষয়টা এমন নয়। আমরা আরেকজন দর্শকের ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলছি যে কোরআন শরীফ তেলাওয়াতের সময় যে হুজুর কোরআন শরীফ, আমি গাজীপুর থেকে বলছি শাহিদা, কোরআন শরীফ তেলাওয়াত থেকে যে সিজদা দেয় তখন এটা কি নিয়মে দিতে হয়, দুটা না একটা? একবারই। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। যে মোহতারাম উনি বোঝাতে চেয়েছেন যে কোরআনে কারিমের যে সিজদার জায়গা সেইটা দুইটা দিতে হবে না একটা দিতে হবে? যে আমাদের কাছে আহনাফদের কাছে 14টা সিজদা আছে। এখন সিজদা হলো একটা, দাঁড়িয়ে সরাসরি সিজদা চলে যাওয়া, এটা হলো উত্তম। এরপর আবার উঠে যাওয়া, সিজদা একটা সিজদা দিয়ে উঠে পড়ে। এবং সিজদায় যে দাঁড়ানো থেকে সিজদা, সিজদা থেকে দাঁড়ানো, এটা উত্তম, এটা পরিপূর্ণ হয়ে থাকে। তারপর দেখা যাচ্ছে বসে পড়ছেন, মুরব্বী মানুষ, পা হাঁটু একবারে ভালোভাবে ধরেছে, বসা থেকেও যেতে পারবেন, আবার সিজদা থেকেও বসতে পারবেন। জি, অনেক ধন্যবাদ। জি, আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম আমরা চলে যাচ্ছি সেই দিকে, যে আসলে শিক্ষাক্রমে, যে জাতীয় শিক্ষাক্রমের ভিতরে বাংলাদেশের 90% মুসলমানের দেশ, এবং আমরা লক্ষ্য করি যে 90% মুসলিম শুধু না, 90%-এর পরে যে 10% আছে এটাও কিন্তু অন্য জাতিগোষ্ঠী, যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান জাতি মিলে আমরা কিন্তু 100%। সবাই কিন্তু ধর্মে বিশ্বাস করে। মানে ধর্মীয় অনুভূতিহীন কোনো রকমের কোনো মানুষ আমাদের দেশে শিক্ষাবিদ হয়ে শিক্ষাক্রম সাজাবেন এটি কিন্তু কল্পনা করা যায় না। আমাদের সেই রকমের দুইজন কুচক্রী শিক্ষাবিদ ঢুকে পড়েছে আমাদের এই শিক্ষা কমিশনে। এই গতকালকে যে মানববন্ধন হয়েছে ঢাকা শহরে, এবং সেটি প্রমাণ করেছে, এবং সকল আলেম ওলামা সবাই ঐক্যবদ্ধ হয়েছে যে এই ধরনের শিক্ষা ব্যবস্থা, শিক্ষাক্রমে ইসলামিক স্কলারদেরকে অন্তর্ভুক্ত করতে হবে এবং তাদের মাধ্যমে শিক্ষাটা দিতে হবে। এবং সেই সাথে অন্য ধর্মের যে বাণী রয়েছে সেখানে তারাও কিন্তু থাকতে পারেন। তো এই বিষয়গুলো আপনার কাছ থেকে শুনবো। একটা ফোন চলে আসছে অলরেডি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, কে বলছেন, কোথা থেকে? নামটি বলুন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি গাইবান্ধা থেকে বলছিলাম। জি, প্রশ্ন করুন। গাইবান্ধা থেকে বলছিলাম। জি, বুঝতে পেরেছি, প্রশ্ন করুন। ফরজ নামাজের পর মোনাজাত সম্পর্কে কিছু বলেন। অনেক ধন্যবাদ। ফরজ নামাজের পর মোনাজাত তো আসলে দোয়া তো করতেই পারি, কিন্তু সেই জিনিসটা হয়তো উনি বুঝাতে চেয়েছেন অন্য কিছু, যে ফরজ নামাজ শেষ হলেই আমরা কিন্তু মুসল্লিরা সহ একসাথে ইমাম সাহেব এত লম্বা একটা মোনাজাত করবেন সেটার জন্য অপেক্ষায় থাকা অথবা না থাকা, এই বিষয়টি যে এটি বাধ্যতামূলক কিনা। কিন্তু মোনাজাত তো আল্লাহর কাছে করা, এটি তো করাই যায়, কিন্তু এই বিষয়টা আমার মনে হয় প্রশ্ন শুনছেন। আপনি যে শব্দটা বলেছেন এটা বাংলা শব্দ না, আরবি শব্দ মোনাজাত, যার শাব্দিক অর্থ হলো মানে কানে কানে কথা বলা। আপনার প্রিয়সীর সাথে, প্রামাসপদের সাথে, প্রিয়জনের সাথে কি কথা বলবেন, মাইক লাগিয়ে না কানে কানে কথা বলবেন, এতে ভাব বেশি সৃষ্টি হয়। তা আমার সবচেয়ে বড় কাছের যিনি, তিনি হলেন রব। আর হাদিসে আসছে আল মুসাল্লি ইউনাজি রাব্বা, মুসল্লি যখন নামাজ পড়ে তখন সে তার রবের সাথে মোনাজাত করে, কানে কানে কথা বলে। মোনাজাত আছে, কিন্তু আপনি হাদিস পড়ে দেখেন, হিসনুল মুসলিমিন পড়ে দেখেন, অনেক মোনাজাত আছে, অনেক দোয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে এটা, সেটা হলো সম্মিলিতভাবে মদিনার 10 বছরের জীবনীতে মোনাজাত সম্মিলিতভাবে পাওয়া যায় না। রাসূল ইসলাম করেননি, তার হাতে গড়া সেই পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেই শ্রেণী আসহাবে কিরাম রাদিয়াল্লাহু তাআলা তারাও করেননি, একাকী। আর আপনি নামাজের পরে ইমাম সাহেবের নেতৃত্বে মোনাজাত করবেন, আপনার স্ত্রী অসুস্থ, আপনার প্রমোশন হচ্ছে না, আপনার ওই বিষয়টা আটকে আছে, আপনি মানসিক কষ্টে আছেন, সব কথা কি উনি কি জানেন, উনি কি বলতে পারবেন? আপনি ওইগুলোই বলেন মাতৃভাষা, ওইটাই বেশি কার্যকর হয়েছে। আসলে বাধ্যতামূলক নয়, আসলে যে মোনাজাতগুলো করা হয় সেটাও কিন্তু একেবারে সব বাধ্যতামূলক করাই উচিত। কেন উচিত না? যারা পিছনে আসছেন তারা নামাজ পড়বেন কিভাবে করে? এইভাবে জোরে বললে তারা তো মনোযোগে ব্যাহত হয়ে যাবে। আরো ফোন চলে আসছে, আমরা ফোনগুলো নিয়ে নিই। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি, কে বলছেন, কোথা থেকে? নামটি বলুন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন, কোথা থেকে? আপনি টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলুন। একটু ভলিউম একটু। জি, আমি নাটোর থেকে বলছি, সাইফুল ইসলাম। অনেক ধন্যবাদ। জি, সাইফুল ইসলাম ভাই, এখন প্রশ্ন করুন। চমৎকার। জি, প্রশ্ন হচ্ছে, আমার মেয়ে সন্তান হওয়ার পরে আমি 5-6 বছর সন্তান হয় নাই, তখন আল্লাহর কাছে কাঁদছিলাম যে আল্লাহ তুমি আমাকে সন্তান দিলে তাকে আমি হাফিজি লাইনে পড়াবো। জি, কিন্তু আমার ছেলে তো হাফিজি লাইনে যেতে চায় না। এই মুহূর্তে আমার করণীয়, কোন লাইনে যেতে চায়? কোন লাইনে যেতে চায় ছেলে? কোন লাইনে যেতে চায়?
হ্যাঁ, যে সে বাংলা লাইনে লেখাপড়া করতে চায়। বাংলা লাইনে, আচ্ছা। হাফিজের লাইনে পড়বো না, ওখানে তো আমার হচ্ছে আমি লজ্জার কারণে আমি ওখানে যাবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হতে পারে। টাকা পয়সা ছেলেপেলারা মাদ্রাসায় ওটা দেখছে, দেখার পরে সে বলতেছে যাবো, আমি ওই লাইনে যাবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ, সুন্দর প্রশ্ন। আসলে আপনার প্রশ্নের উত্তরটি এইদিকে। হ্যাঁ জি, সম্মানিত পিতা, সম্মানিত বাবা, আপনার প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শন করি বলছি, আপনি যখন নিয়ত করেছেন, নিয়তটা যদি মান্যতের পর্যায়ে হয়ে থাকে, তাহলে হাদিসের সেই বক্তব্য কার্যকর করার ক্ষেত্রে আপনাকে উদ্যোগী হতে হবে। সেই বক্তব্য কি? হাদিস আসলে মান্না দ্বারা আল্লাহ ফালইউতিহু, কেউ যদি আল্লাহর আনুগত্যমূলক ন্যাক কাজমূলক যদি কোনো মান্যত করে থাকে, নিয়ত যদি পাকাপোক্ত করে থাকে, সেটা পূরণ করা তার জন্য উচিত। হ্যাঁ, আপনি করেছেন কি, ভূমিকাটা কি ছিল? আপনি কি বড় হওয়ার পরে, বালেগ বয়স সন্ধিক্ষণে পৌঁছানোর পরে কি আপনি তাকে শুনিয়েছেন, তখন কি উদ্যোগ নিয়েছেন? এটা যদি হয়ে থাকে তা আপনি কিভাবে পারবেন? আপনার তো দরকার ছিল, মাটিটা যখন নরম ছিল তখন তো আপনার এই উদ্যোগটা নেওয়া দরকার ছিল ইমাম সাহেবের কাছে, আলেমের কাছে, ওই লাইনেই তাকে আগানো দরকার ছিল। লাইন ছাড়া চলে গেলে তো বেলাইনই হয়ে যাবে। শক্ত হয়ে গেলে আপনি কিভাবে তাকে তৈরি করবেন? হ্যাঁ, এখনও হতাশ হওয়ার কারণ নেই। স্কুলে পড়লে, কলেজে পড়লে, ওই লাইনে হইলে যে মাদ্রাসা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না, রাসূল সাল্লাল্লাহু প্রিয় উম্মত হতে পারবে না, আদর্শ নাগরিক হতে পারবে, বিষয়টা এমন নয়। এখন আপনি তাকে আলেমের সোহবতে, সাহচর্যে, দিনী পরিবেশে, দিনী সিলেবাসে তাকে রাখুন, ইনশাআল্লাহ আপনার সেই ইচ্ছা পূরণ হবে, আখিরাতের আসামি আপনি হবেন না। জি, আপনি ঠিক বলেছেন যে আমাদের কিন্তু আসলে অনেক ভুল হয়। আমরা কিন্তু সব মানে ছোটোকালে মোবাইল দিয়ে, কার্টুন দেখিয়ে, নানামুখী ইসলাম বিদ্বেষী কার্টুনের মাধ্যমে তাদেরকে বড় করি। হয়তো 6 বছর 5 বছর যাওয়ার পরে হঠাৎ করে তাকে আর ইসলামিক বা অন্য কোনো জায়গায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে তো সে যাবে না। তার মন মানসিকতা অবশ্যই, তার বাপ মাও তো দায়ী কম না। আমিও তো বাবা, আপনি তো বাবা। ঘরে একটা মিনি সিনেমা হল, মা চলেন সেইভাবে করে পশ্চিমা কালচার অভ্যস্ত, বাবাও সেরকম চলে, তাহলে সন্তান কিভাবে ওই লাইনে গড়ে উঠবে? মা বাবা তো মাকে বেশি ফলো করে, সন্তান পরিবেশটা, ঘরটা দিনী পরিবেশ থাকতো, ছোট্টবেলা থেকে দিনী শিক্ষায় আলেম ওলামার প্রতি ওই পরিবেশে তাকে যদি ওইভাবে গড়ে তুলতো, অটোমেটিক এখনো কিন্তু সময় সুযোগ আছে। এখন মোবাইলের মাধ্যমে তাকে কখনোই খারাপ জিনিসের দিকে টাচ করা যাবে না। সংক্ষেপে হচ্ছে যে আমাদেরকে এই সকল সন্তানদেরকে বলা যায় যে ভালো ভালো ইসলামিক নির্দেশিকা, কার্টুন, ইসলামিক সঙ্গীত, গান, তেলাওয়াত, এগুলোর মাধ্যমে তাদেরকে উৎসাহিত করা। আপনার সাথে আমি একটু বিনয়ের সাথে একটু সামান্য দ্বিমত পোষণ করি। বাচ্চাকে স্মার্টফোন দিয়ে আপনি ফিরাতে পারবেন না, কারণ নিষিদ্ধ বিষয়ের প্রতি মানুষের কিউরিওসিটি বেশি থাকে, বাচ্চাদের আরও বেশি, গেমস ইত্যাদি ইত্যাদি। বসন্তক্ষণে পৌঁছার আগে তার ভিতরে তো সেরকম অবস্থা সৃষ্টি হয়ে যাবে। এই জন্য মোবাইল দেওয়া মানে নিজে তাকে হত্যা করা, কসাইখানে নিয়ে যাওয়া। সুতরাং ফিরাতেই হবে। আমরা চেষ্টা করব যাতে করে ফিরে একটি আদর্শ, নৈতিকতা সম্পন্ন শিক্ষার দিকে মানুষ যেতে পারে। সব মিলে আপনার কাছ থেকে সংক্ষেপে বলবেন যে এই যে অনৈতিক শিক্ষা যাতে করে কোনোভাবে বাংলাদেশের শিক্ষা কার্যক্রমে ঢুকতে না পারে, সেক্ষেত্রে আমাদের কি করণীয় হতে পারে? সেরকম আল্লাহ ভীরু, আখেরাতের জবাবদিহিতা পোষণকারী লোকদেরকে শিক্ষা কমিশনে গঠন করতেই হবে। না হলে 53 বছর বয়সে পলিসি কি কম হয়েছে, বাহিনী কি কম গঠিত হয়েছে, সংস্থা কি কম তৈরি করা হয়েছে? কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন দর্শকদের কাছে, সেটা হলো দিন দিন এই অন্যায়, দুর্নীতি, অশ্লীলতা এগুলো কি বিরুদ্ধ হয়েছে না জোয়ান হয়েছে? আরও জোয়ান হয়েছে। সুতরাং আমি চাই এগুলো না হোক। আর আমি কিবলা করছি পূর্ব দিকে, আমি নিচ্ছি কাগজের ফুল, আমি ঘ্রাণ পাবো বাস্তব ফুলের প্রশ্নই আসে না। সুতরাং ওহি ভিত্তিক শিক্ষাকে ভিত্তি করে আমাকে শিক্ষা কারিকুলাম সাজাতেই হবে, যদি একটা সুন্দর পরিবেশ, সুন্দর একটা প্রজন্ম যদি আমি চাই, দুর্নীতিমুক্ত, অন্যায় মুক্ত, অশ্লীলতা মুক্ত। আপনি ঠিকই বলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে চমৎকারভাবে আপনি আমাদের আজকের আয়োজনে কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন, প্রশ্নের উত্তর প্রদান করেছেন। বৈশাখী টিভির স্টুডিও থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, আসলে ফেসিবাদ মুক্ত সমাজ আমরা নির্মাণ করতে পেরেছি, কিন্তু অনৈতিক সমাজ নির্মাণ করতে হলে, নৈতিকতা সম্পন্ন অনৈতিক সমাজকে পরিবর্তন করতে হলে, নৈতিকতাপূর্ণ আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করতে হলে আসলে ইসলামী শিক্ষার কোনো বিকল্প নেই। তাই আসুন আমাদের ছোট বাচ্চাদেরকে, সন্তানদেরকে ভালো শিক্ষায় শিক্ষিত করবার জন্য এবং গোটা জাতিকে সঠিক শিক্ষায় শিক্ষিত করবার জন্য আমরা সামনে এগিয়ে যাই, এই হোক আমাদের প্রত্যাশা। আজ শেষ করছি, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।